আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ব্যক্তি ছাড়া তোমরা সাথী বানিও না। ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, এবং পরেশগার ব্যক্তি ছাড়া তোমার খাদ্য কেউ যেন না খায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসে বলছেন, হে আমার উম্মতেরা, শুনে রেখো, তুমি পরেশগার ব্যক্তি আল্লাহওয়ালা মুমিন ব্যক্তি ছাড়া কারো সাথে বন্ধুত্ব করো না, তাকে সাথী বানিও না, সঙ্গী বানিও না। এবং তুমি যাকেই খাওয়াবে, তোমার খাদ্য যে ব্যক্তি খাবে সে যেন পরেশগার আল্লাহওয়ালা হয়। প্রিয় ভাই ও বোনেরা, বড় দুঃখজনক বিষয়, আজকের মুসলিম সমাজ, আমরা যখন কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব করি তখন কিন্তু আমরা তার ইমানদারিতা, তার পরেশগারিতা আমরা লক্ষ্য করি না। আমরা লক্ষ্য করি তার অর্থ, তার টাকা পয়সার দিকে আমরা লক্ষ্য রাখি। এবং যখন আমরা মানুষকে দাওয়াত করি, আমরা মানুষের ইমানদারিতা, আল্লাহওয়ালা পরেশগারিতা আমরা বিচার করি না। আমরা দেখি তার অর্থ, তার বংশ, তার স্ট্যাটাস দেখি আমরা। যদিও সেই ব্যক্তিটা দুষ্কর, দুশ্চরিত্রের অধিকারী, যদিও সেই ব্যক্তিটা আল্লাহর হুকুমকে মানে না, এমনকি আমরা অমুসলিম হিন্দুদেরকেও আমরা দাওয়াত করি, কিন্তু আমার প্রতিবেশী একজন গরিব মানুষ, অসহায়, খেতে পাই না, কিন্তু সেই ব্যক্তি নামাজি, আল্লাহওয়ালা, সেই ব্যক্তিকে আমরা দাওয়াত করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সাথী বানাও তো ইমানদার ব্যক্তিদের সাথে, দাওয়াত করো তো ইমানদার ব্যক্তিদেরকে। আল্লাহর কাছে দোয়া করি, হে মাওলাই কারিম, হে আল্লাহ, আমরা ইমানদার ব্যক্তিদেরকে বন্ধুত্ব করতে পারি এবং তাদেরকে আমরা খাওয়াতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।